থেকে বিদায় নিয়েছে, আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করুন, আহতদেরকে সুস্থতা দিয়ে। তার বাবা চলে গেছে, সে জাতীয় সম্পদ আলহামদুলিল্লাহ, এবং দায়িত্ব আমাদের সবার। আমরা আছি, এই শিশুর সাথে আছি, এই শিশু বড় হওয়া পর্যন্ত আমরা তার সাথে থাকবো, এরপরেও তাকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। সে আমাদের পরিবারের সদস্য, আমাদের সবার কাছে আমানত আলহামদুলিল্লাহ। এই রোজা বড় হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ, এই রোজার বেড়ে ওঠা, এই রোজার লেখাপড়া, তার চিকিৎসা, তার মানুষ হওয়া, এবং ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন, আর বিবাহ শাদী পর্যন্ত আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে 8 তারিখ আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে, শহীদ সেলিম তালুকদারের সন্তান। আমার হাজব্যান্ড 18 জুলাই গুলিবিদ্ধ হয়, 1 আগস্ট মারা যায়। তার 4 দিন পর আমি জানতে পারি আমি 1 মাসের অন্তঃসত্ত্বা। আর যে মার্চের 8 তারিখ তার জন্ম হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাষ্ট্রীয়ভাবে আমরা তেমন কিছু আমরা পাইনি, যে এমনি বিভিন্ন সংস্থা থেকে, যেমন বিএনপি, তারপরে যে আমির থেকে, জামাত আমির থেকে আমাদের বলছে যে এই বাচ্চার দায়িত্ব, কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত কোনো দায়িত্ব বা ওর উপর কোনো আগ্রহ এখন তো পর্যন্ত আমরা পাইনি। আমার ছেলের দুনিয়া থেকে তো বিদায় নিয়েছে তাদের ডাকেই, তাইলে আমরা এবং আমার এই নাতিন, আমার বউ, আমার হাজব্যান্ড, আমরা তো এখন উচিত তার আগে সবসময় আমাদের পাশে থাকানো, দাঁড়ানো, বাকি আমাকে ভালো মন্দ খোঁজখবর রাখা। তারা তো কোনো কিছু রাখে নাই এখন পর্যন্ত, তাকে আমরা তো দেখি নাই। কিন্তু এমনি বিভিন্ন দল, বাকি বিভিন্ন লোক আমাদের খবর নিয়েছে মোটামুটি, আর এখনও নিচ্ছে। বৈষম্য বিরুদ্ধে যে দল, ওগুলা তো আমরা দেখি নাই। যে যারা ডাকলো, যাকে ডাকে আমার ছেলে সাড়া দিল, তাদের তো আমরা কোনো খোঁজখবর পেলাম না, তাই সে দেখলো না। দেশের জন্য আন্দোলনের যাদের জন্য মারা গেছে, তারা যেন আমার এই মেয়ে এবং নাতিকে যেন একটু উপর মর্যাদা যেন রাখে, আর যেন ও যেইভাবে সম্মান পাইতে পারে, যে অনুযায়ী সেইভাবে যেন ও যেন একটু সম্মানিত হয়। মেয়ে তো ওই যে আমার নাতি, ওর মুখের দিকতে আমি তাকাইতে পারিনি, যে কোথায় যখন সবাই বাবা গিয়ে ডাক দেবে, ও কি বলবে, আমার মেয়ে সারা জীবন কীভাবে থাকবে, আমার ওই নাতি কীভাবে সারা জীবন থাকবে। যখন ওর বাবা জিজ্ঞেবে সবাই বাবা সাম্মার বাবা কই, তখন আমি কি বলবো, নেই আমি এই কষ্ট, ওর মুখ দেখার পর আমি এই কষ্টে ওর মুখের দিক তাকাইয়ে থাই একবারে, যে কী বলবো ওর কাছে, আর আমার মেয়ে বা কী বলবে, এই কষ্টে আমি সইতে পারিনি।